বন্ধুরা, আমি দেবব্রত অধিকারী। তো আমি যে গত ভিডিওতে বলেছিলাম খিচুড়ি রান্নার পদ্ধতি, তো আজকে আপনাদেরকে বলছি এই খিচুড়ির সাথে ওই 50-60 জনের যে আমি পেট ভরে খাওয়াবো সেই খিচুড়ি রান্নার সাথে লাবড়া বা মিক্স সবজি কতটা লাগবে, কিভাবে বানাবো তার ডিটেলস ফর্মুলা আজকে শেয়ার করছি। বন্ধুরা, যদি ভিডিওটি আপনি প্রথম দেখে থাকেন দেখুন, কমপ্লিট না টেনে অনেক কিছু জানতে পারবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আপনার সময় বৃথা যাবে না, এই গ্যারান্টি থাকলো। আজকের এই রান্না একবার খেয়ে আমাকে ভিডিওতে অবশ্যই কমেন্টস করবেন। তো চলুন শুরু করি। গ্যারান্টি, টেস্ট আর হেলদি গ্যারান্টি থাকলো আমার। হ্যাঁ, আমি সবার প্রথমে কিছু মেন ইনগ্রিডিয়েন্ট বলে দেই। মিষ্টি কুমড়া, মিঠা লাউ যাকে বলে। দ্বিতীয় হলো মূলা, অল্প হলেও লাগবেই। হ্যাঁ, এগুলো মেন ইনগ্রিডিয়েন্ট, দিলে টেস্ট বেশি হবে। পুঁই শাক, আর তারপরে আলু, তারপরে কচুর ডাটাটা সবুজ হোক বা কালো হোক, সেই লম্বা কচু এখানে একটা লাগবে, মোটামুটি 1.5-2 কিলো ওজনের। হ্যাঁ, আপনার মেন লাগবে। তারপরে হয় ঝিঙা, নইলে ধুন্দল যাকে বলে, ভোল। হ্যাঁ, অনেকে অনেক নাম বলে থাকে। আরেকটা হলো মেইন ইনগ্রিডিয়েন্ট, আপনি কলার, মানে আটিয়া কলার যেটা থোর যাকে বলে, কলার মোচা, সেটা আটিয়া কলা হলে সবচেয়ে ভালো হয়। এবং ওই আটিয়া কলার ভেরালি যাকে বলে। তো এই সাবজেক্টগুলা মানে লাবড়ার জন্য একদম মানে লাগবেই আর কি। তো আজকে আমি কি কি দিচ্ছি সেটা আপনাদেরকে একটু শর্টকাটে বলে দিই। 1 কেজি মিঠা লাউ, আইডিয়া আনুমানিক, হ্যাঁ, যা 1 কেজি পেঁপে, 1 কেজি মূলা, তারপরে 1 কেজির মতো পুঁই শাক, 1 কেজির মতো আলু, তারপরে 2 কেজির মতো ওই লম্বা কচু, এবং 1 কিলোর মতো ডাটা, 1 কিলোর মতো ঝিঙা, 1 কিলোর মতো কাঁচা কলা। এটা আমি দেই নাই এটাতে, আপনি দিতে পারেন, সেটা আমি বলে দিচ্ছি যদি সবজির কম বেশি হয়ে যায়। আটিয়া কলার যে মোচা বা ভেরালি, সেটাও আমি দিতে পারি নাই আমার সবজিতে, আপনারা দেবেন আর কি, আমি জোগাড় করতে পারি নাই। এখানে দেওয়া রয়েছে 1 কেজির মতো বেগুন, ঠিক আছে, আপনারাও দিতে পারেন। এবার তারপরে যেটা লাগবে, 100 গ্রামের মতো আদা, আইডিয়া আনুমানিক বলছি। হ্যাঁ, এবার 200 গ্রামের মতো কাঁচা লঙ্কা, 50 গ্রামের মতো জিরা, তারপরে আপনার লাগবে 8 থেকে 10টা তেজপাতা, এই 15-20টার মতো শুকনা লঙ্কা, আপনার পরিমাণ মতো হলদি আর লবণ, আর 5 ফোড়ন আপনার পরিমাণ মতো। এবার চলুন রান্নার পদ্ধতি দেখি। এই টোটাল সবজি এখানে কেটে নেওয়া হয়েছে, কেটে ধুয়ে আমি এটা মানে বড় গামলাতে বসানো হয়েছে। কিন্তু এই বড় গামলাটায় এই মোটামুটি এখানে ধরুন 7-8 কিলো টোটাল ওজন হয়ে গেছে। এই টোটাল সবজিটা একটা গামলায় আটবে না। এবার আমি কিভাবে এটার ফর্মুলাটা করতেছি, এটাকে আধার বেশি আগে বয়েল করে নেব। বয়েল করার পরে কি করব, আবার পুরাটা বাকি যেটা রয়ে গেল সেটা দিয়ে দিব। হ্যাঁ, এটাকে ঢেকে ঢেকে, কিন্তু বন্ধুরা রিকোয়েস্ট, প্রেসার কুকারে ভুলেও সিদ্ধ করবেন না। তো রিকোয়েস্ট, প্রেসার কুকারে খাওয়া খাবেন না। এবার যখন ওই আগের এটা বয়েল হয়ে গেল, তারপরে বাকিটা পরে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কি হলো, এবার আস্তে আস্তে একেও ঢেকে ঢেকে বয়েলই করব শুধু। এখানে লবণ দেওয়া যাবে না, শুধু নিচে অল্প জল থাকবে। হ্যাঁ, অল্প জল, যাতে শুধু লেগে না যায়। ঢেকে 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 এই দেখুন মোটামুটি 80% বয়েল হয়ে গেছে। আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে আবার ঢেকে দিব, বয়েল হয়ে যাবে। তারপরে এটাকে নামিয়ে জাস্ট সোমবার দেওয়া কাজ। সেই সোমবার দেওয়াটা আপনাদের একদম শর্টকাটে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা সঙ্গে থাকুন, সময় বৃথা যাবে না। এইভাবে আপনারা মানে 8-10 জনের ফ্যামিলির খাওয়াও বানাতে পারেন, 2-3 জনেরও বানাতে পারেন, 50-60 জনেরও বানাতে পারেন, তার ডাবল লোকেরও বানাতে পারেন। ডাবল হলে ডাবল ফর্মুলা। আমি এটা আমাদের বাড়িতে বিশ্বকর্মা পূজা এই ফর্মুলা আমরা করছিলাম, সেটার জিতাজাগতা প্রুফ আমরা আপনাদেরকে শেয়ার করছি। বন্ধুরা একবার আপনারাও ট্রাই করে একটু কমেন্টস অবশ্যই করবেন। সঙ্গে এবার টোটাল পদ্ধতিগুলা আমি রেডি করে নিচ্ছি। হ্যাঁ, শুকনা লঙ্কা, তেজপাতা এগুলো সব ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট করে নিচ্ছি। আগামী ভিডিওতে আপনাদেরকে আরেকটা নতুন ভিডিও দিব। হ্যাঁ, পনির দিয়ে, বড় ছোলা দিয়ে, আলু দিয়ে একটা ছোলার ডাল করা হয়েছিল, সেটা আলাদা ভিডিও দিব। এবার আপনাদেরকে আমি যে শর্টকাটে বলছি, এত লোকের রান্না শিল পাটায় রান্না মানে বাটা তো সম্ভব না, তবে বাটবোর পরে লাস্টের যেটা নাকি ওর মধ্যে দিতে লাগে সেইটা। তো এখানে টোটাল সব মিক্সারে মিক্সিং করে নেওয়া হয়েছে। আদা, কাঁচা লঙ্কা, আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না, পাকা লঙ্কা বেশি ছিল, কাঁচা লঙ্কা কম ছিল, সেটি দেওয়া হয়েছে। আপনারাও দিতে পারেন, অসুবিধা নেই, কাঁচা লঙ্কা দিলেও দিতে পারেন। সব জিরা এগুলার যা কিছু আছে সব আপনি রেডি করে নিলেন। হ্যাঁ, মিক্সারে দিয়ে পাউডার টাউডার সব রেডি করে নিলেন। করার পরে এবার এই দেখুন টোটাল ওই বয়েল হওয়া সাবজেক্টটা নামিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে ম্যাক্সিমাম 50 গ্রামের মতো তেল দেওয়া হলো। এই 50 গ্রাম তেলের মধ্যে তেলটা গরম হলে তেজপাতাটা দিয়ে দিব। তেজপাতা দেওয়ার পরে আপনার ওই শুকনা লঙ্কাটা দিয়ে দিব। শুকনা লঙ্কা দিয়ে একটু ওই লাড়াচাড়া করতে হবে। তো আপনাদের রিকোয়েস্ট করবো, যদি আপনারা এই 50 গ্রামের জায়গায় আরেকটু তেল কম ব্যবহার করেন আরও ভালো। তো যাই হোক, তারপরে একটু 5 ফোড়ন,
হ্যাঁ, পাঁচফোড়ন দিয়ে ওই আদার যে পেস্ট করা আছে মানে মিক্সারে দেওয়া, সেই আদার পেস্ট অল্প দিয়ে দিলাম আনুমানিক। দেওয়ার পরে এটাকে একটু নেড়ে চেড়ে যখন একটু ভাজা হবে, হলে এই টোটাল সবজি যে বয়েল হওয়া সবজিটা এখানে দিয়ে দিতে হবে জলটা ছেঁকে। তার সাথে পরিমাণ মতো হলদি আর পরিমাণ মতো লবণ দিয়ে জাস্ট একে ফ্রাই করব, আর কোনো রকমের মানে কারবার নাই, ঠিক আছে। এখানে তারপরে আপনার ওই মাঝখানে যে একটু আর একটু লঙ্কার পেস্ট সেটা দিয়ে দিব। যতটা ঝাল খাবেন তার উপরে আপনি লঙ্কার পেস্ট দিবেন। যদি মনে হয় আমি লঙ্কা কেটে দিব, লঙ্কা কেটে দিলেও কোনো অসুবিধা নেই, আপনাকে লঙ্কা দিয়ে দেওয়ার কথা। তার কারণ এটা যখন বয়েল হবে না, টোটাল সাবজেক্টটা ঝাল হবে, একটু ঝাল হলেই ভালো লাগবে। এবার এই দেখুন টোটালটা দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পরে জাস্ট একে মেইনলি হলো খালি উল্টিয়ে পাল্টিয়ে ফ্রাই করা, আর কোনো কিছু কাজ নেই। এই ফ্রাই করব, ফ্রাই করে এইবার আপনাদেরকে জাস্ট আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করছি, ভিডিও লম্বা করছি না। ফ্রাই করে নামানোর পরে কি চেহারা দাঁড়ায় আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন জাস্ট খালি ঢেকে ঢেকে একটু পরে পরে উল্টিয়ে ফ্রাই করব, আর খালি উল্টিয়ে পাল্টিয়ে খালি ফ্রাই করা কাজ, আর কোনো কাজ নেই। এবার চলুন দেখে নেই ফ্রাই করার পরে আমি গামালে নামাচ্ছি, নামালে কেমন দেখা যায়। দেখুন বন্ধুরা, একদম ওটাকে ফ্রাই করে জাস্ট এই যে গামলায় নামিয়েছি, নামানোর পরে এত সুন্দর দেখা যাচ্ছে। এবং একটু টেস্ট করে দেখবেন, খুব টেস্টি হবে এবং হেলদিও। এটা খেলে আপনার শরীরে রোগ ব্যাধি হবে না, এটা খুব হালকা খাবার। তো বন্ধুরা, যেই উদ্দেশ্য নিয়ে আমার এই ভিডিও বানানো, সেই উদ্দেশ্যটা আপনাদেরকে আবার আমি রিকোয়েস্ট করব, আপনারা বাড়িতে চা, কফি, চকলেট, বিস্কুট, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড কিচ্ছু খাবেন না, আমার রিকোয়েস্ট। এবং বাজারের কোন রকম প্যাকেটিং আইটেম একদম আমার রিকোয়েস্ট, প্লিজ খাবেন না। আপনারাও খাবেন না, বাচ্চাদেরকেও দেবেন না, আপনাদের রোগ ব্যাধি হবে না। আমি এটা প্রত্যেকটা ভিডিওতে বলতেছি, তার কারণ আজকে এই সব খাবারের থেকেই মানুষ রোগী হচ্ছে, আর তারপরে যাচ্ছে ডাক্তার বাবুর কাছে। তো বন্ধুরা, যদি আপনি এখনো না শুধরান, তাহলে কিন্তু বন্ধুরা আপনি এই পৃথিবীর ওই একবারই সুযোগ, দ্বিতীয় সুযোগ কিন্তু পাবো না। তো আমি বুঝে ফেলছি, তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা অবশ্যই আপনাদের এই লাইফস্টাইল পদ্ধতিটা একটু চেঞ্জ করুন। আপনারা সুখের শান্তিতে বেশি দিন বাঁচতে পারবেন সপরিবারে, এটা আমার গ্যারান্টি থাকলো। আমার এই টপিক যদি ভালো লাগে, প্লিজ একটা লাইক আর কমেন্ট দিতে ভুলবেন না, তার কারণ আমি এই ভিডিও আপনাদের জন্য অনেক পরিশ্রম করে বানিয়ে থাকি। এবং বন্ধুদেরকে শেয়ার করে একটা সুস্থ সমাজ গড়তে আমার সহযোগিতা করবেন, এটাও আমার রিকোয়েস্ট থাকলো। তো বন্ধুরা, আমার দৃঢ় বিশ্বাস আপনারা আপনাদের সাথে ক্রাইম করবেন না, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনাদের দিন খুব শুভ হোক। থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ।